حمدا لله شكرا لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها فقال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت قدم الأمهات أو كما قال عليه الصلاة والسلام ইলমুল কোরআন ক্রেডিট মাদ্রাসা কর্তৃক আয়োজিত 10তম বার্ষিকী মাহফিল শিবিরালে সম্মানিত সভাপতি সুদীক্ষ পরিচালক এবং আজকের সুদী সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি নির্ধারিত বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা। আর তা হলো পিতামাতার প্রতি সন্তানের মূল্যায়ন। সময়ের সংক্ষিপ্ত পরিসরোক্ত বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় সুদী, পিতামাতা এমন একজন প্রতিবিম্বার নাম যারা সন্তানের দুনিয়াতে আসা থেকে নিয়ে শিশু কিশোর যৌবনকাল সহ জীবনে বেড়ে ওঠার প্রতিটি ধাপে ধাপে প্রতিটি বাঁকা বাঁকা রয়েছে আদর স্নেহ অনুগ্রহের ধোয়া, যাদের কারণে সন্তান তার আত্মপ্রকাশ ও জীবনের বিকাশ ঘটাতে পারে। প্রিয় উপস্থিতি, পিতামাতা সন্তানের প্রতি যেমন ত্যাগ প্রতিজ্ঞা রয়েছে, তেমনি আল্লাহ তাআলাও তাদের প্রতি সহনশীলতা ও মান্যতার সবক দিয়েছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। অর্থাৎ তোমরা তোমাদের পিতামাতা একজন বা দুইজনে যদি পিতা হয়ে যায় তাহলে তাদের কোনো আচরণ উপশব্দটি বলবে না এবং তাদের সাথে সম্মানসূচক কথা বলবে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত। নিশ্চয় মায়ের কারণে সন্তানের বেশ। প্রিয় উপস্থিতি, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে কোরআন ও হাদিসে বহু জায়গায় পিতামাতার প্রতি অসৎ আচরণ করে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও অনেক কপাল করে পিতামাতার প্রতি সৎ আচরণ করে না। আমি তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, তোমরা যদি জাহান্নামী না হয়ে সহজে জান্নাত পেতে চাও তাহলে পিতামাতার কাজ পথে মনোযোগ হও। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।